আজকে সুন্দরবন ভ্রমণের পার্ট 2 আপনাদেরকে শেয়ার করছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমরা এখন ঘুরছি সুন্দরবনে। সুন্দরবনের কথা সবাই কম বেশি বইয়ের পাতায় পড়েছেন এবং সবাই জানেন। এটা হলো একটা বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য। আমরা ছোটোখাটো ডেস্টিনেশন হিসাবে সুন্দরবনকে বেছে নিয়েছি। পার্ট 1 যারা যারা দেখেননি তারা অবশ্যই আগে দেখে নেবেন, তারপরই বুঝতে পারবেন যে আমি কোথা থেকে ভিডিওটা শুরু করেছি। রেনটা বলে ফেলো, রেন গো আওয়ে। জোরে বলো, জোরে বলো, সবাই শুনতে পাবে। আর বৃষ্টি পড়ে টাপুর টুপুরটা শুনিয়ে দাও। বৃষ্টি পড়ে টাপুর টুপুর, অ্যাকশন করে শোনাও। বৃষ্টি পড়ে টাপুর টুপুরটা শোনাও। বাজে বাজে মেয়ে বলবে, ব্যাড গার্ল বলবে সবাই। বলো, বৃষ্টি পড়ে টাপুর টুপুর, ব্যাঙের ছাতার পরে বলো। আমরা নাম হ্যাঁ, তাড়াতাড়ি বৃষ্টি পড়ে টাপুর টুপুরটা শুনিয়ে দাও। ওই রকম করে না, মাংকি দেখতে পাচ্ছ? দেখি সর। হ্যাঁ, আনহা বনে আছে, ওরা একটা ভাগ দেখতে পাবে। এই দেখো কি হয়েছে বলো। সুন্দরবন হলো একটা বিস্ময়কর পর্যটক স্থল। সুন্দরী গাছের নাম অনুসারেই হয়েছে এই সুন্দরবন। জল ও জঙ্গল মিলিয়ে সুন্দরবনের প্রায় 60% বাংলাদেশে অবস্থিত এবং 40% আমাদের পশ্চিমবঙ্গে অবস্থিত। 4000 বর্গ কিলোমিটার স্থল জুড়ে এবং 102টা দ্বীপ জুড়ে এই সুন্দরবন। এর মধ্যে বন্ধুরা 54খানা দ্বীপে মানুষের বসবাস, বাকি দ্বীপগুলোতে মানুষের যাওয়া আসা নেই, ওইগুলো জঙ্গলে পরিপূর্ণ। দুপুরের খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর বন্ধুরা একটু নিচে রেস্ট করছিলাম, তার মাঝেই চলে এলো চা আর বিস্কিট আমি নিলাম না। পানি খেয়ে নিলে একজন। ওইদিকে যাও, ওইদিকে যাও, ওইদিকে যাও। এখানে ফাইট দেখবে না ডান্স দেখবে, কোনটাকে দেখবে মানুষ? আমি আর পারছি না, তোমরা আসো। এই দেখো, আমি আর পারছি না। এই দেখো, এদের ছাড়াও। বাঘ এসে গেছে, বাঘ এসে গেছে। ওই দেখো বাঘ, ওইদিকে জানলা দিয়ে। कैसा लगा मेरा मजाक? कैसा लगा मेरा मजाक? कैसा लगा मेरा मजाक? ফাইনালি আমরা উঠে পড়েছি গোসাবা আইল্যান্ডের পাখিরালয় দ্বীপে। আমরা যখন উঠছিলাম তখন আর ব্লগটা শ্যুট করতে পারিনি, কারণ আমার আব্বুর মুখে আর বাবির মুখে শুনেছিলাম তখন ওনাদের সময়, ওনারা যখন একবার ঘুরতে এসেছিলেন প্রায় 30-40 বছর আগে, এসব নাকি কিছুই ছিল না, ওখানে বোটেতেই স্টে করতে হতো। কিন্তু এখন দেখুন ভালোই হয়েছে, এখানে অনেকটাই ট্যুরিজমদের জন্য অনেক কিছুই হয়েছে। হোটেল থেকে শুরু করে সব কিছুই এখানে ব্যবস্থা করা হয়েছে ট্যুরিস্টদের যাতে আকর্ষণ বাড়ানো যায় সুন্দরবনের, মানে সুন্দরবন দেখার জন্য। সেই জন্য এখানে প্রচুর ব্যবস্থা করা হয়েছে। ট্যুরিস্টরা বেশ আগ্রহ দেখাচ্ছে, এমনকি আমরা ফরেনার মানে বিদেশি ট্যুরিস্টদেরও দেখতে পেয়েছি সুন্দরবনে আসার। বোট থেকে নেমে 5 মিনিট মতো হেঁটেই আমাদের হোটেল। হচ্ছে আমাদের হোটেল।
হ্যাঁ, হোটেলটা মাশাআল্লাহ খুবই সুন্দর, খুবই ভালো লেগেছে। আর লাগেজ ওনারাই এনে দিয়েছেন গাড়ি করে। আমরা আমাদের সুন্দরবন ইকো ট্যুরিজমের পক্ষ থেকে যতজন ট্যুরিস্টরা ছিলাম তারাই এই বাংলোতে মানে এই হোটেলটাতে স্টে করেছে। হোটেলের সাথে সাথে দেখুন রেস্টুরেন্ট, এটা হলো খাবার দাবারের জায়গা, যেটা আমি প্রথমেই ভ্লগের মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিলাম, ফাঁকা ছিল বলে। আর এই হলো হোটেল। আর এই দিকে দেখুন বাচ্চাদের খেলার জন্য খুব সুন্দর পার্ক রয়েছে। কিন্তু এই পার্কটায় আমাদের যে এত খারাপির মধ্যে ফেলবে সেটা আমরা কোনোদিন ভাবিনি। কারণ এগুলোকে ওরা চাপবে বলে এত অস্থির হয়ে গেছে। আর ওদেরকে চাপাতে চাপাতে আমাদের রেস্ট তো দূরের কথা, আমরা রুমেও যেতে পারিনি। দেখুন সবাই তো উঠেই পড়েছে এখানে, আর বাচ্চাদেরকে তো বোঝানো একদমই যাচ্ছে না, আমার আনহাকে তো বোঝানোই যাচ্ছে না। তো ওরা এখানে একটু মস্তি মজাক করে নিচ্ছে। দেখুন প্রথমেই উঠে পড়েছে এই রাউন্ড সাইকেল গাড়িটাতেই। তারপর এই যে একটা খাতারনাক স্লিপিং রয়েছে, দেখুন সিঁড়িগুলো পুরো ফাঁকা ফাঁকা। কী করে আমি এখানে রেখে চলে যাই ওকে বলুন তো? পড়ে গেলেই হাত মুখ ফেটে যাবে। কিন্তু বোঝে কে আর শোনে কে আমার কথা? ওই আনহাই না। ওখানে গিয়ে আনহা পুরো চেঞ্জ হয়ে গেছে, মাম্মির কথা একদম শুনছে না। তো বললো একটুখানি চাপবো, তো কি আর করব, বাচ্চা বলছে যে কালে শুনলাম। কিন্তু এই কি আমরা রুমেই যেতে পারছি না, রেস্ট একটু করতে পারছি না, কারণ সকাল 8টা থেকে বেরিয়ে অনেকটাই ক্লান্ত। কিন্তু এখানে বাচ্চাদেরকে দেখে রাখতে হচ্ছে, আর ওরা এত হুড়োহুড়ি করছে। বিশেষ করে আমার আনহাকে নিয়েই ভয় হচ্ছে, কারণ নাহিদ আর নাদিম বড়, ওদেরকে নিয়ে অতটা ভয় নেই। আনহাই ছোট, আর এইসব স্লিপিং আনহা এর আগে কোনোদিন চাপিনি। তো একবার যদি গলে পড়ে যাই তাহলে বিপদের শেষ থাকবে না, এই ভেবেই আমরা সবাই এখানে দাঁড়িয়েই রয়েছি। ফাইনালি ওদের খেলাধুলা হলো আর আমরা রুমে এন্ট্রি করলাম। রুমটা বেশ সাজানো গুছানো, আর তার সাথে সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে 2টো করে বেড দিয়েছে। নাই তোমাদের রুমটা দেখি, চলো। চুইংগাম মনে হয়, মেডিমেক্স সাবান। আচ্ছা তোমাদের রুমটা দেখি, আনা আচ্ছা। হ্যাঁ No money, no honey. চলো, খুব সুন্দর হয়েছে বাথরুম। প্রচুর নরম নরম বেড। টিভিটা দেখো, টিভি, এই দেখুন টিভি ভাই বহুত বড় টিভি না। আর এই দেখুন আলমারির ভেতরে একটা জিনিস আছে, আমি দেখি যেটা মামি দেখেন মনে হয়। আলমারির ভেতর লকার আছে, কিছু করি যত বড় পয়সা রাখবো। ভাই পয়সাই নেই, পয়সা নেই। হ্যাঁ সবাই তো নাচে গানে সন্তুষ্ট হয়ে কলকাতায় উৎসাহিত করবেন। আমরা শুরু করছি টুসু ঝুমুর নৃত্য, আর আমাদের সাথে নাচ করতে হবে। আমরা ডেকে নেব, আপনারা সবাই চলে আসবেন। তো ফাইনালি বন্ধুরা, সুন্দরবনের ফেমাস ওখানকার ডান্স এবং তার সাথে বাউল গান হবে আমাদের জন্য। ছোট্ট ট্রিবিউট ওনারা রিপ্রেজেন্ট করেছে আমাদের জন্য, আমাদেরকে দেখাবে বলে। আর তার সাথে বেড়ালও আছে। সব মিলিয়ে আজকে সন্ধ্যেটা হবে আমাদের জাঁকজমকপূর্ণ। আপনারা ভিডিওটা দেখতে থাকুন। আনা দেখো, সরো সরো, আনা সরো, এইদিকে সরো, ওইখানে সরে যাও। মনে চাই প্রাণে যায়, ও দিলে যায় তোমরা তোমরা কুঞ্জ সাজাবো। আজ আমার প্রাণ তোমার মা শুনতে পাচ্ছে। হাসিতে পারে। মনে চাই প্রাণে চাই, মনে চাই প্রাণে চাই, দিলে চাই যারে তোমরা কুঞ্জ সাজাও। আজ আমার প্রাণ না হাসিতে পারে, তোমরা কুঞ্জ সাজাও গো। আজ আমার প্রাণ না হাসিতে পারে। মনে চাই প্রাণে চাই, মনে চাই প্রাণে চাই, আজ আমার প্রাণ না হাসিতে পারে, তোমরা কুঞ্জ সাজাও গো। আজ আমার প্রাণ না
কত মেয়াও দেখেছো? ওই আমরা সুন্দরবনের আদিবাসী বেটি গো, ওই আমরা সুন্দরবনের আদিবাসী বেটি গো, আমরা সুন্দরবনের আদিবাসী বেটি গো, ওই আমরা সুন্দরবনের আদিবাসী বেটি গো। নদী বাজার মাথা দিতে খাবো, নদী বাজার এত সুন্দর নৃত্য পরিবেশনের মাধ্যমে আমাদেরকে এন্টারটেইন হচ্ছে, তারই মধ্যবর্তী অবস্থায় দিয়ে দিল চিকেন পকোড়া। তো চিকেন পকোড়া খেতে খেতে আমরা এত সুন্দর জিনিসটাকে উপভোগ করছি আজকে। এরপর আমাদের মধ্যে থেকে কিছু মানুষকে তুলে নিয়ে ওরা ওদের মতো করে ডান্স করার জন্য আমন্ত্রণ জানালো। তো কিছু মেয়েরা উঠেছে ওদের সাথে ডান্স করার জন্য। কানে টুপি কই? আস্তে 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 ওরা যেন ওই উদ্দেশ্যে এলো। আস্তে না ঘোরাও, ঘোরাও ওদেরকে, ঘোরাও নাই, ঘোরাও ঘোরাবে তো। ওইটাকে বলো নাইকে বলো জোরে ঘোরাতে। হ্যাঁ ছিটকে যাবে। তুমি আরাম করো, চলো তুমি চলো, ওরা ছিটকে চলে যাবে। আই জামাল কদু করো, আনহা আই জামাল কদু। আই আইসি আই জামাল কদু করো। পড়ে যাবে, পড়ে যাবে। আনহা জানা, আনহা যে না করো, আগে করো, আগে করো, আগে করো। আনহা করো, রেডি। আজকের দিনটা সারাদিন খুব এনজয় করেছি। রাতের ডিনারে ছিল ফ্রাইড রাইস, চিলি চিকেন আর ছোলার ডালের তরকারি, তার সাথে স্যালাড। আজকে সারাদিনের ভিডিওটা আমি দুটো পার্টের মাধ্যমে আপনাদের শেয়ার করেছি, অবশ্যই দেখে নিন আর কেমন হয়েছে কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন।